মায়ের হাতের আলু দিয়ে গরুর শুটকি গরম গরম ভাতের সাথে মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আজকে মাত্র 2টা গরুর শুটকি দিয়ে তোমাদের সাথে খুবই চমৎকার একটি রেসিপি শেয়ার করব, যেটা কিনা তোমরা বাসায় ট্রাস্ট মি একবার হলেও ট্রাই করা দরকার। আমি তো সেই ছোটোবেলা থেকে আমার মায়ের হাতের এই স্পেশাল রান্নাটা খেয়ে খেয়ে বড় হয়েছি, এত মজার ছিল। সো সেটারই রেসিপি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। আর আজকের রান্নাটা কিন্তু খুবই ইজি, আর রান্না করতেও খুবই কম সময় লাগে। সবার প্রথমেই হচ্ছে আমি 1 কাপের মতো পেঁয়াজ নিয়েছি, সাথে রসুন কুচিও নিয়েছি। এখন হচ্ছে এটাকে কষানোর জন্য আমি 1/2 কাপের মতো পানি এখানে অ্যাড করে দিয়েছি। সাথে দিয়েছি 1/2 চামচের মতো হচ্ছে হলুদ গুঁড়ো, 2 চামচের মতো মরিচ গুঁড়ো, 1 চামচের মতো হচ্ছে আদা রসুন বাটা দিয়েছি। তারপরে মাংসতে যা যা গরম মশলা লাগে, যেমন হচ্ছে লং, এলাচ, দারচিনি, সব কিছুই হচ্ছে এখানে দিয়ে দিয়েছি। আর স্বাদ অনুযায়ী হচ্ছে এখানে আমি প্রায় 1.5 চামচের মতো হচ্ছে লবণ অ্যাড করে দিয়েছি। এখন হচ্ছে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রায় এখানে আমি 5 থেকে 6 মিনিটের মতো হচ্ছে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর শুটকিগুলোকে কিন্তু আমি ভালোভাবে একদম গুঁড়ো করে নিয়েছি। এখন হচ্ছে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখন হচ্ছে আমি যে শুটকিগুলো রেখেছিলাম সেগুলোকে ভালো করে ধুয়ে ক্লিন করে দেন হচ্ছে এখানে অ্যাড করে দিয়েছি কষানোর জন্য। এখন অল্প পরিমাণ পানি দিয়ে এখন ভালো করে হচ্ছে গরুর শুটকিকে আমি প্রায় 5 মিনিটের মতো এখানে অ্যাগেন কষিয়ে নিব। তারপরে 5 মিনিট হয়ে গেলে এখানে হচ্ছে আমি আলু কুচি অ্যাড করে দিয়েছি, সাথে হচ্ছে অল্প পরিমাণ রসুন কুচিও অ্যাড করে দিয়েছি, অল্প পরিমাণ পেঁয়াজও ছিল সাথে। এখন হচ্ছে এটাকে অ্যাগেন আমি 5 মিনিটের মতো হচ্ছে ভালোভাবে হচ্ছে কষিয়ে নিতে হবে। যত বেশি কষানো হবে আসলে এই জিনিসটা, তত বেশি আসলে এটার স্বাদ বাড়বে। তো আমি একদম লো হিটে দিয়ে কষাচ্ছি। ইন্ডিয়াতে যখন হচ্ছে আমি বাসায় রান্না করেছিলাম তখন হচ্ছে এই মশলাটা আমি ইউজ করেছিলাম। তো এটা আমি নিয়ে এসেছিলাম, সেখান থেকে প্রায় 1 চামচের মতো মশলা আমি আমার আজকের এই শুটকিতে হচ্ছে দিয়ে দিয়েছি। আমার কাছে মনে হচ্ছিল যে এটা অ্যাড করলে হয়তো বা একটা ইন্ডিয়ান হয়তো বা কিছু একটা ফ্লেভার আসতে পারে। ভালো করে কষানো হয়ে গেলে এখানে প্রায় 1.5 কাপের মতো হচ্ছে আমি পানি অ্যাড করেছি, যাতে করে আলুটাও ভালোভাবে সিদ্ধ হতে পারে, প্লাস হচ্ছে গরুর শুটকিটাও প্রপারলি সিদ্ধ হয়ে যায়। ছোটোবেলা থেকেই গরুর শুটকির খাবারটা আমার অনেক বেশি পছন্দ ছিল। আগের সময় তো ফ্রিজ ছিল না, যার কারণে কিন্তু এইভাবেই করেই হচ্ছে গরুর শুটকি দিয়ে সারা বছর গরুর মাংস সংরক্ষণ করতো সবাই। কিন্তু এখন তো ফ্রিজ চলে এসেছে, যার কারণে সবাই কুরবানি শেষে ফ্রিজের মধ্যে হচ্ছে গরুর মাংস ঢুকাতে ব্যস্ত হয়ে যায়। মনে হয় না তেমন এখন গরুর শুটকি আসলে খাওয়া হয় কারো। বাই দ্য ওয়ে, কথা বলতে বলতে আমার মায়ের হাতের স্পেশাল গরুর শুটকি রান্নাটা কিন্তু শেষ হয়ে গিয়েছে। তোমরা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করে দেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। সো এই তো ছিল আমার আজকের ব্লগ। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।